আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতী বাংলাদেশ নিউজের সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। মানের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এক বিশাল মতবিনিময় সভা। বাই মোহাম্মদ ইবনে আলী সরকার, স্টাফ রিপোর্টার, নীলফামারী জেলা। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দপুরের কৃতি সন্তান, আগামী দিনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দেশবরেণ্য খ্যাতিসম্পন্ন ও ৮ বার পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান সঙ্গীত শিল্পী, নীলফামারী ৪, সৈয়দপুর ও কিশোরগঞ্জের ধানের শীষের এমপি মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী বেবি নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দুর রাজনৈতিক জেলা বিএনপির অন্যতম নেতা ও প্রতিষ্ঠাতা গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনৈতিক জেলা বিএনপির অন্যতম নেতা জনাব আব্দুল হাফুজ ভাই। আরও উপস্থিত আছেন কিশোরগঞ্জ বিএনপির অন্যতম নেতৃবৃন্দ। আরও উপস্থিত আছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির নেতৃবৃন্দ ও আরও উপস্থিত আছেন সৈয়দপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আরও উপস্থিত আছেন সৈয়দপুর যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল সহ সকল প্রকার দলীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এম.এ. পারভেজ লিটন। পরিচালনায় ছিলেন রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম। আহত করে, কারণ তারা একটা মৌলিক প্রাণের মানুষ। তারা চায় একটা উন্নত দেশ, তারা চায় একটা উন্নয়নশীল দেশ।